দেখ, ও এসে গেছে। আরে এটা সেই নাপিতটা না যে তোকে প্রপোজ করেছিল? মুখ সামলে কথা বল। এই, তুই কাকে কি বলছিস? ও আমার হাজবেন্ড। আচ্ছা, তোমার সাথে একটু দরকার ছিল। আচ্ছা, তুমি ওই ছেলেটা না যে সামনের ওই সেলুনে কাজ করো? হ্যাঁ। তাহলে আমাকে কেন ডাকলি? আমার সাথে তোমার কি দরকার? আসলে তোমাকে একটা কথা বলার ছিল, তুমি যদি অনুমতি দাও তাহলে বলতে পারি। আচ্ছা ঠিক আছে, বলো। আমি তোমাকে অনেক পছন্দ করি। প্রতিদিন তুমি যখন আমার সেলুনের সামনে দিয়ে যাও তখন তোমাকে দেখি, কিন্তু সাহস করে বলতে পারি না। ও আচ্ছা, তাই? তো তুমি কোথায় থাকো? আমি ওই যে আবুর বস্তির পাশে থাকি। বস্তিতে থাকি না, মানে ওর পাশে একটা ভালো একটা ঘরে থাকি। যদিও বা এখন ঘরটা একটু ছোট, বিয়ের পরে আরেকটা বড় দেখে একটা ভালো ঘর নেব, তখন ওইখানে থাকবে। ও আচ্ছা, তাহলে নিশ্চয় তুমি আমাকে বিয়ে করে ওই ঘরে উঠাবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। তাহলে কি তুমি আমার প্রস্তাবে রাজি? চলো, তোমার কথাটার উত্তর দেব, কিন্তু একটু প্র্যাকটিক্যাল ভাবে। আচ্ছা চলো, এমন একটা কাজ করব যাতে তুমি বুঝতে পারবে যে তোমার প্রস্তাবে আমি রাজি কি রাজি না। এবার চোখটা বন্ধ করো। এইখানে রাস্তার মাঝখানে? আরে বন্ধ করো, কিচ্ছু হবে না। ছোট লোকের বাচ্চা, তুই ভাবলি কি করে তোর প্রস্তাবে আমি রাজি হব? থাকিস তো ওই বস্তি গ্রামে, আর করিস তো নাপিতের কাজ। তুই যে কত বড় ভুল করেছিস সেটা তুই নিজেও জানিস না। আমি শ্রুতি, আমাকে এই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রেখে তুই আমাকে প্রপোজাল দিচ্ছিস? তোর এত বড় সাহস! এর পরিণতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা তুই হাড়ে হাড়ে টের পাবি। দেখো শ্রুতি, আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। তুমি আমাকে বিশ্বাস করো, তুমি আমার কথা একটাবার বোঝার চেষ্টা করো। না না, আমি তোর কোনো কথা বোঝার চেষ্টা করব না, আর না আমি তোকে কিছু বলবো। এবার যা করার এবং যা বলার সেটা তুই আস্তে আস্তেই টের পাবি। তোর মাথা থেকে তোর এই ভালোবাসার ভূত আমি বের করেই ছাড়। সর এখান থেকে। এই, কোথায় গিয়েছিলি? কাস্টমার এসে চলে যাচ্ছে আর তুই ঘুরে বেড়াচ্ছিস? স্যার, আমি আসলে থাক, আর মিথ্যা বলতে হবে না। এরপর যদি আর তুই না বলে বাইরে যাস আর যদি কোনো ভুল করিস তাহলে কিন্তু এখানে তোর চাকরি থাকবে না। ঠিক আছে স্যার। নে, কাজে লেগে পড়। কি ব্যাপার? আমার নাগিন বান্ধবীর কি হয়েছে? এভাবে ফোসফোস করছিস কেন? হ্যাঁ, নাগিন আমি, কাল নাগিনী আমি। আর কাল নাগিনের লেজে ও জেনে বুঝে পাড়া দিয়েছে। ছোবল তাকে খেতেই হবে। কি ব্যাপার, তুই এভাবে কথা বলছিস কেন? কোনো সমস্যা হচ্ছে নাকি? সমস্যা হয়েছে, অনেক বড় সমস্যা হয়েছে, আর সেই সমস্যার সমাধান তোরাই করবি। একটা ছেলে রাস্তার মাঝে দাঁড় করিয়ে আমাকে প্রপোজ করেছে। কি কি বলছিস তুই এসব?
আমার বান্ধবীকে প্রপোজ করছে তাও রাস্তার মাঝখানে দাঁড়িয়ে, তুই শুধু নাম বল, ঠিকানা দে, ওকে এক্ষুনি টপকে দেবো। আরে ওই যে দীপ্ত, ওই যে 16 নম্বর রোডে সেলুনে কাজ করে না, ওই ছেলেটা। আরে ওই ছেলেটা ওই যে ঢোলা ঢালা প্যান্ট পরে কেমন যেন দেখতে। হ্যাঁ ওইটাই। আচ্ছা চল আমার সাথে, আজকে ওকে একটা উচিত শিক্ষা দেবো, ওকে মারতে মারতে আজকে মেরেই ফেলবো। আরে থাম, ওকে মারা যাবে না। ওকে মারতে মারতে যদি মেরেই ফেলি তাহলে বুঝতে পারবে না যে ও কাকে প্রপোজ করেছে। ওকে বাঁচিয়ে রাখতে হবে। কি বলতে চাচ্ছিস তোরা? আর কি করবি একটু সরাসরি বলতো। শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে ওর লাইফটা পুরো হেল হয়ে যাবে। শোন, বুঝতে পারলি? দুর্দান্ত লেগেছে, তাহলে চল। না না, তোদের যেতে হবে না, কাজটা আমি একাই করব। একটু প্ল্যান মাপার আছে, আমি যাই তাহলে। আগে শুধু দেখতে থাক ওর সাথে কি কি হয়। স্যার চুল কাটাবেন? হ্যাঁ, চুল কাটাবো, তবে আমার কোনো ব্যস্ততা নেই। তুমি তোমার কাজটা শেষ করো, তারপর না আমার কাজটা করে দিই। বসুন। এই সাইড ঠিক আছে না? আমার টাকা, আমার টাকা কোথায় গেল? আমার 50,000 টাকা 2টা বান্ডিল। স্যার কোনো সমস্যা? সমস্যা মানে অনেক বড় সমস্যা। আমার টাকাগুলো কই? 50,000 টাকা 2টা বান্ডিল ছিল। এখানে নেওয়ার মতো তো আর কেউ নেই। নিশ্চয়ই টাকাটা তুই নিয়েছিস। না না স্যার, কি বলছেন আপনি এসব? আমি কেন টাকা নিতে যাবো? আমি তো কাজ করছিলাম। ও আচ্ছা, টাকাটা নিসনি তাই তো? এই কি ব্যাপার স্যার, এনি প্রবলেম? ইয়েস, প্রবলেম। আপনি কেমন কর্মচারী রেখেছেন? এরকম একটা চোর কর্মচারী? চোর মানে? ও, চোর মানে বুঝতে পারছেন না? যে চুরি করে তাকে চোর বলে। শোনেন, আপনার এই কর্মচারীর সমস্যা আছে। আগে একদিন আমার মানি ব্যাগ চুরি হয়েছে, আমি কিছু বলিনি, কিন্তু আজকে 50,000 টাকা 2টা বান্ডিল চুরি হয়েছে আমার। না স্যার, বিশ্বাস করেন আমি টাকাটা চুরি করিনি। এত কথা বলার কি আছে? ওর ব্যাগ বা আশেপাশে চেক করলেই তো প্রমাণ হয়ে যাচ্ছে সব কিছু। তবে হ্যাঁ, আমি একটা কথা বলছি, আপনার এই কর্মচারীর কাছ থেকে যদি টাকাগুলো বের হয় তাহলে আপনার এই কর্মচারীকে সেলুন থেকে বের করে দিতে হবে। স্যার প্লিজ উত্তেজিত হবেন না। এই যাও, তোমার ব্যাগটা নিয়ে আসো তো। এই তো, এই তো আমার টাকা। দেখেছেন, দেখেছেন, আপনাকে বলেছিলাম না আপনার এই কর্মচারী একটা চোর। এতগুলো টাকা থেকে লোভ সামলাতে পারেনি। শুনুন, আপনাকে বলি, এরকম কর্মচারী যদি আপনার দোকানে রাখেন তাহলে আপনার দোকান কিন্তু চলবে না। এই তুই এক্ষুনি বের হয়ে যা, এই দোকানে তোর আর কোনো কাজ নাই। স্যার স্যার বিশ্বাস করুন, এই টাকাগুলো আমি চুরি করিনি। স্যার এই টাকাগুলো কীভাবে ব্যাগের ভিতরে আসলো আমি নিজেও জানি না। টাকার কি ডানা গদিয়েছে যে উড়ে উড়ে তোর ব্যাগে চলে এসেছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা কথা না বলে এখান থেকে বের হ। স্যার দোহাই লাগে স্যার, স্যার আপনি এমনটা করবেন না। স্যার আপনি যদি আমাকে বের করে দেন আমি কোথায় যাবো স্যার? সেটা আমার দেখার বিষয় না, তুই এক্ষুনি এখান থেকে বের হ। স্যার স্যার প্লিজ স্যার, স্যার স্যার স্যার
সরি স্যার, এই টোটাল ব্যাপারটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এর পরবর্তীবার কর্মচারী নেওয়ার আগে একটু বিষয়গুলো খেয়াল রাখবেন। আমি আসি। আমার এখন কি হবে তাহলে বাকিটুকু? স্যার, দেখলেনই তো এখানে একটা ঝামেলা হয়ে গিয়েছে, আপনি বাকি কাজটুকু অন্য জায়গা থেকে করিয়ে নিন। ওকে। ভাইয়া আপনি এখানে আর আমার ব্যাগ আপনার হাতে কেন? তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, অনেকক্ষণ অপেক্ষা করলাম, তোমাকে দেখেই বের হলাম। চলুন ভিতরে যে কথা বলি। না না থাক, তার আর কোনো দরকার নেই। তোমার ব্যাগটাও আমি গুছিয়ে রেখেছি, এ নাও তোমার ব্যাগ, আর এই বাড়ি থেকে বের হয়ে যাও। কিন্তু কেন ভাইয়া? এবার সমস্যা কি হয়েছে আমি তো কিছু বুঝতে পারছি না। আমি তো ভাড়া বাকি রাখিনি। আমি কি বলেছি তুমি ভাড়া বাকি রেখেছো? আমি বাড়িওয়ালা, আমি চাইলে বাড়িতে ভাড়াও দিতে পারি, আবার বাড়ি থেকে বেরও করে দিতে পারি। কিন্তু আমার অপরাধটা কি? আমি তোমার কোনো প্রশ্নের জবাব দিতে পারবো না। আমি বলেছি তুমি এ বাড়িতে থাকতে পারবে না, তার মানে তুমি এ বাড়িতে থাকতে পারবে না। এখন তুমি যেখানে খুঁজে যেতে পারবে। ভাইয়া ভাইয়া আপনার পায়ে পড়ি। সকালে আমার চাকরিটা চলে গেছে, আর থাকার মতো একটাই জায়গা আছে। আপনি যদি আমাকে বের করে দেন আমি কোথায় গিয়ে থাকবো বলুন? কোথাও থাকতে গেলে তো অ্যাডভান্স টাকা দিতে আমার কাছে, সেটাও নেই। আরে এত কথা বলো না তো, যাও এখান থেকে, সর এখান থেকে। আপনারা ঠিক যেমনটা বলেছিলেন ঠিক তেমনটাই করেছে। ওই যে ছেলেটাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এবার আমার পাওনাটা আমাকে বুঝিয়ে দিন। হ্যাঁ, আপনার কাজটা তো ঠিক মতন করেছেনই। ও, আপনার পাওনাটা বুঝিয়ে দেবো তাই তো? ধন্যবাদ আপনাদেরকে। এবার আমার নতুন ভাড়াটিয়া খুঁজতে হবে। কিন্তু একটা জিনিস ঠিক বুঝলাম না, ওই ছেলেটা আপনাদের কি এমন ক্ষতি করলো যার জন্য ওর অত বড় ক্ষতি করলেন? এই আপনারা তো জানতে হবে কেন? কাজ করেছেন, টাকা পেয়েছেন, ব্যাস। ওর সাথে কি হয়েছে না হয়েছে সেটা আপনার জানা লাগবে কেন? জানতো এখান থেকে। এবার চল আসল কাজটা করি। আরে নাপিত, কোথায় যাচ্ছিস? কি ব্যাপার শ্রুতি, তুমি এখানে? আর তোমরা আমার সাথে এমন ব্যবহার কেন করছো? দেখো এমনিতেই আমার মন ভালো নেই। কারণটা তোর বলতে হবে না, কারণটা আমিই বলছি। কারণ আজকে তোর চাকরি চলে গেছে, তোর বাড়িওয়ালা তোকে বাড়ি থেকে বেরও করে দিয়েছে। না আছে থাকার জায়গা, আর না আছে খাবার কিছু। কি ঠিক বললাম তো? তুমি এগুলো কিভাবে জানলে? তার মানে কি? হ্যাঁ, তুই ঠিক ধরেছিস। এই সব কিছু আমাদের প্ল্যান, এই সব কিছু আমাদের জন্যই হয়েছে। কিন্তু আমার সাথে এমনটা কেন করলে? আমি তোমার কি ক্ষতি করেছি বলো? কি করেছিস বুঝতে পারছিস না? তুই সামান্য একটা নাপিত হয়ে আমার বান্ধবীকে প্রপোজ করিস। তোর সাহস কি করে হয়? তুই ভাবলি কি করে যে আমরা তোকে ছেড়ে দেব? দেখো আমার ওকে অনেক পছন্দ ছিল, আমি ওকে ভালোবেসেছিলাম, আমি বিয়েও করতে চেয়েছিলাম, তাই আমি ওকে ভালোবাসার প্রস্তাব দিই। এই একবার যে ভুলটা করেছিস তার শাস্তি হারে হারে টের পাচ্ছিস। এই ভুলটা নেক্সট টাইম করিস না, তাহলে কিন্তু তোর জানটাই নিয়ে নেবো। না না, তার কোনো দরকার নেই, ওর শাস্তিও পেয়ে গেছে। চল এখন রাস্তায় ঘুরে ঘুরে মরু।
ভাইয়া কি হয়েছে ভাইয়া আপনার আপনি এত রাত্রে রাস্তার মাঝখানে এভাবে বসে আছেন, আপনাকে কেউ সাহায্য করছে না? আমি কথা বলতে পারছি না, আমার দম আটকে আসছে। রাতের অন্ধকারে মানুষ হয়তো ভাবছে আমি চোর ডাকাত বা ছিনতাইকারী, এই জন্য সাহায্য করতে আসছে না। আমার শ্বাসকষ্ট আছে, আমি ইনহেলারটা আনতে ভুলে গেছি। ওটা একটা হাসপাতালে। হ্যাঁ চলো হসপিটালে চলো। ভাইয়া, ভাইয়া, কি হয়েছে তোমার? বোন তুই তো জানিস আমার শরীরের কি অবস্থা, তারপর আজ আবার ইনহেলারটা নিতে ভুলে গিয়েছি। আমি হঠাৎ করে অসুস্থ রাস্তার পাশে পড়ে যাই, কেউ আমাকে সাহায্য করতে আসেনি, হয়তো ভেবেছিলাম ছিনতাইকারী। তো ভাইয়া, তোমাকে হসপিটালে কে আনলো? ছেলেটাকে হয়তো উপর আল্লাহ আমার কাছে পাঠিয়েছিল। ও আসে, এসে আমাকে সাহায্য করে হাসপাতালে নিয়ে আসে। ছেলেটা যদি আমাকে সাহায্য না করতো হয়তো আজ আমি তোর সাথে কথা বলতে পারতাম না। ভাইয়া, সে কোথায়? তাকে তুমি ডাকো, আমি তার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। এতক্ষণ তো ও এখানেই ছিল। ভাই দীপ্ত, এদিকে একটু আসো তো। ভাইয়া আমি একটু ডিউটি ডক্টরের রুমে ছিলাম, রিপোর্টটা। তুমি? হ্যাঁ আমি, অবাক হওয়ার কি আছে? আমি তোমার কত ক্ষতি করলাম, তারপরে তুমি আমার ভাইয়ের প্রাণ বাঁচালে। ও, তুমি নিশ্চয় জানতে না উনি আমার ভাই, জানলে নিশ্চয় সাহায্য করতে না। শোনো, সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ, আর মানুষের ধর্ম একে অন্যকে সাহায্য করে। তোমার ভাইয়ের জায়গায় যদি অন্য কেউ থাকতো আমি তাকেও সাহায্য করতাম। আমার কাছে এটা কোনো ব্যাপার না যে সে তোমার ভাই অথবা কারো আত্মীয় স্বজন অথবা অপরিচিত কেউ। আমার কাছে সব মানুষ সমান। কি ব্যাপার বোন, তুই কি ওকে আগে থেকে চিনিস নাকি? আমি তোমাকে সব পরে বলবো ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। কিরে, সে কতদিন হয়ে গেল, তোর কোনো খোঁজই নেই। তুই আমাদেরকে ভুলে গেলে কি করে? না কোনো সম্পর্ক রেখেছিস না কোনো যোগাযোগ। এমনকি তুই বিয়ে করেছিস সেটাও আমাদের জানাস না। শুনেছি তোর বর নাকি অনেক বড় বিজনেসম্যান। হ্যাঁ, সেজন্য তো এসেছি। তোর হাজবেন্ডকে বলে আমাদের একটা চাকরির ব্যবস্থা করে দে না। কেন দিবে না? অবশ্যই দিবে, আর দিবে বলেই তো তোদের এখানে আসতে বলেছি। এক্ষুনি চলে আসবে, একটু ওয়েট কর। ওই দেখ, ও এসে গেছে। আরে, এটা সেই নাপিতটা না যে তোকে প্রপোজ করেছিল? মুখ সামলে কথা বল। এই, তুই কাকে কি বলছিস? ও আমার হাজবেন্ড। তার মানে কি বলতে চাচ্ছিস তুই, একটু বুঝিয়ে বল। আমি ভুল করেছিলাম, যে আমাকে সত্যিকারের ভালোবেসে তার মনের কথা বলেছিল তাকে বুঝতেই আমি ভুল করেছিলাম। পরবর্তীতে আমি আমার ভুলটা বুঝতে পারি এবং ওকে আমি বিয়ে করি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। আচ্ছা শোনো, কি ব্যাপার, তুমি ডাকলে কিছু বলবে? দীপ্ত, তুমি আমাকে মাফ করে দাও। আসলে তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি, যা করেছি আমি একদম ভুল করেছি। আমি যা কিছু করেছি নিজের জেদের বশবর্তী হয়ে করেছি। তুমি আমায় প্লিজ মাফ করে দাও। ভাইয়া, ওর নাম দীপ্ত। ও না আমাকে অনেক পছন্দ করে, ও আমাকে মন থেকে অনেক ভালোবাসে, কিন্তু আমি না ওকে ভুল বুঝি আর ওর সাথে অনেক খারাপ ব্যবহারও করি। এখন আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। ভাইয়া, আমি ওকে বিয়ে করতে চাই, তোমার কোনো অমত নেই তো? আমি অমত করবো কিসের জন্য? আমিই তো চেয়েছিলাম এরকম একটা সৎ এবং ভালো ছেলের হাতে তোকে তুলে দিতে।
ভাই দিত, তোমার কোনো অমত নেই তো এতে? আচ্ছা, একটা কথা বলো তো, আমি তোমার ভাইকে বাঁচিয়েছি এই জন্য আমাকে দয়া দেখাচ্ছ না তো? এসব তুমি কি বলছো? তুমি এসব বলে আমাকে আর লজ্জা দিও না। আমি সত্যি আমার ভুলটা বুঝতে পেরেছি। তুমি যদি তোমার ভুল বুঝতে পারো আর যদি আমার ভালোবাসা বুঝতে পারো, তাহলে আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। আমি তোমাকে বিয়ে করতে রাজি। আর তারপর থেকে আমার স্ত্রীকে তোমাদের সাথে মিশতে বারণ করি, কারণ যেসব বন্ধুদের সাথে মিশে উন্নতি সম্ভব না, তাদের সাথে মিশে কি লাভ? কথায় আছে না, সঙ্গদোষের লোহা ভাসে। আমরা কথাটা অন্যভাবে বলতে পারি। 5 জন নেশাগ্রস্ত মানুষের সাথে যদি একজন ভালো মানুষ মেশে, তাহলে দিন শেষে সেও একজন নেশাগ্রস্ত হয়ে পড়বে। দ্যাটস ওয়াই আমি ওকে তোমাদের সাথে মিশতে বারণ করেছি। ভাইয়া, আপনি প্লিজ আমাদেরকে ভুল বুঝবেন না। আমরা যে ভুল করেছিলাম সেটা এখন এসে বুঝতে পারছি। আর ভাইয়া, ওই সময়ের ওই ব্যবহারটার জন্য আপনি আমাদের ক্ষমা করে দিবেন। আসলে আমরা এসেছিলাম আপনার কাছে চাকরির জন্য। ভাইয়া, ওইগুলো প্লিজ মনে রাখবেন না, আমাদের চাকরিটা খুবই প্রয়োজন। প্লিজ ভাইয়া। না, তেমন কোনো ব্যাপার না। আমি তোমাদেরকে চাকরিটা দেব। যদি তোমাদেরকে চাকরি না দিতাম তাহলে এখানে কেন ডেকেছি বলো? তবে একটা কথা বলেই মনে রেখো, জীবনে অন্যের ক্ষতি করে কখনো নিজে ভালো থাকা যায় না। কারণ তুমি নিজেও জানো না কার অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে, কার ভাগ্য কোথায় সেটা আমরা কেউ বলতে পারি না। কখন কার দরজায় গিয়ে কাকে হাত পাততে হবে সেটা আমরা না, উপরওয়ালাই ঠিক করেন। আশা করছি বুঝতে পেরেছো। সো তোমাদের চাকরিটা কনফার্ম। আগামীকাল থেকে জয়েন করো। শ্রুতি, চলো।